গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে সরস্বতী পুজো, সকাল সকাল পুজো টুজো সব দিয়ে নিয়েছি, দিয়ে এখন বেরোচ্ছি। দেখো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি আজকে যাচ্ছি নিউ টাউন। নিউ টাউনে ইস্কনের মন্দির আছে, তো সেই কোনোদিন দেখিনি, তো ভাবছি আজকে ওখানেই যাব। আমার বর তো এখন কদিন ছুটিতে রয়েছে, কোনো দিন তো ছুটিতে থাকে না, তো এইবার ছুটিতে আছে বলে, ঘরে আছে বলে, তা আমি বললাম আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে জানাই। তো চলো বন্ধুরা, আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, সরস্বতী পুজো উপলক্ষে একটু বেরু বেরু যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই, পুরোটা দেখবে, কিন্তু ইস্কন টেম্পলটা দেখাবো কেমন আমিও জানি না, ইউটিউবে একটু সার্চ করে দেখেছিলাম। তো চলো দেখবে। বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। দেখো আজকে সোজা রাস্তা দিয়ে যাচ্ছি না নিউ টাউনে, ওই একটু আমাদের এই মধ্যমগ্রামে ভেতর দিয়ে, কোন গ্রামের ভেতর দিয়ে নাকি নিউ টাউন নিয়ে যাবে বলল। কারা নাকি বলেছে বন্ধুবান্ধবরা যে এখান দিয়ে নাকি কাছে হয়। তো আমরা কোনো দিন যাইনি এই রাস্তায়, প্রথম যাচ্ছি, জানি না কীরম কাছে হবে না কি হবে, কিন্তু অচেনা রাস্তা দিয়ে আমার একটু ভালো লাগে না যেতে। সোজা রাস্তা দিয়ে গেলেই ভালো হতো, কিন্তু ওর শখ হয়েছে, কে বলেছে ভেতর দিয়ে যেতে। তো দেখো আমরা সে ভেতর দিয়েই যাচ্ছি, গ্রামের রাস্তা দিয়ে। তো এমনি ভালোই লাগছিল, চারিদিকে ক্ষেত ছিল, তো তোমাদের এত ভিডিও করে দেখাইনি আমি। তো অচেনা রাস্তা তো প্রচুর জিজ্ঞেস করে করে যেতে হয়েছে। তো আমার তো এখন মনে হচ্ছে সোজা রাস্তা দিয়ে গেলেই ভালো হতো, ওর চেনা ছিল, কিন্তু অচেনা রাস্তা দিয়ে সত্যি অনেক লোককে জিজ্ঞেস করতে করতে যেতে হয়েছে। তো পৌঁছে গেছি। দেখো এত জিজ্ঞাসা করার পর তারপরে আমরা পৌঁছে গেলাম। দেখো প্রচুর রোদ উঠেছে আজকে। মন্দিরের ভেতর দেখো গৌরনিতাই, ইস্কনের মন্দির এটা। কিছু কিছু লোক এসছে, বেশি লোক এখনও আসেনি, তো তবুও লোক এসছে। আমি তো এত ভেতরে ভেবেছিলাম যে লোকই হবে না, হয়তো এখানে মনে হয় কেউ আসেই না, এইটাই ভেবেছিলাম, কিন্তু এসে দেখছি না, লোকজন এসছে। তো ওরা ওখানে বলল যে বিকেলে নাকি প্রচুর ভিড় হয়। তো আজকে সরস্বতী পুজোর দিন, আজকেও লোকজন আসবে বললো সব। পরে দিন আমার সকালের বাল্যভোগ এ দেখো নিতে এসছি এখানে। সকালে ভোগ দেওয়া হয়েছিল, আর না না সবাইকে পরিবেশন করছে বাল্যভোগ। আমার বর আগেই নিয়েছে, নিয়ে ও খাচ্ছে, এবার ওর খাওয়া হয়ে গেলে আমি খাবো। তো ভোগটা বেশ ভালোই হয়েছে, ভালো স্বাদ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। তো খেতে দিতে তো এখনও দেরি আছে অনেকটাই, 1:30 2টোর আগে খেতে দেবে না, আর ভোগ নিবেদন হবে তারপরে, দুপুরের ভোগ নিবেদনের পর তারপরে দুপুরের খাওয়া। তো আমরা আর কী করবো, এদিক ওদিকে একটু ঘুরে বেড়াচ্ছি, একটু দেখছি। তো নতুন জায়গা, প্রচুর জায়গা জুড়ে একদম এলাকাটা বেশ খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। আর নতুন জায়গায় সত্যি ভালোই লাগে আসতে, প্রথম এলাম তো ভালোই, বেশ আস্তে আস্তে লোকজন আসছে, ভালোই ভিড় হচ্ছে এখন দেখছি। তো এখন কীর্তন হবে এখন, সেই কীর্তনই দেখতে ভেতরে যাচ্ছি, সামনেটা একটু। তো ভালো কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে। এখন ভোগ নিবেদন করেছে বলে ঠাকুরের দরজা বন্ধ, তারপরে কীর্তন শেষ হলে তারপর খাওয়া দাওয়া শুরু হবে।
খুব সুন্দর কীর্তন হচ্ছে আর এত সুন্দর নাম গান হচ্ছে। সত্যি এরকম জায়গায় এলে না সত্যি মনটা ভালো হয়ে যায়। এত ভালো লাগছে, শান্ত শিষ্ট পরিবেশ, চারিদিকটা এত সুন্দর শান্ত পরিবেশ। কিন্তু সবই ভালো লাগছে, কিন্তু একা হয়ে গেছি আমি একদম। দেখেছো এই খড়ের ছাউনিটা কি সুন্দর লাগছে। তো বন্ধু বান্ধব কিংবা বোনেদের সাথে এলে বেশি ভালো লাগতো, কিন্তু কেউ তো আসেনি, একা একাই এসছি দুজনে মিলে। আমার বর তো ফোন নিয়েই ব্যস্ত, ফোন ঘেটেই চলেছে। আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি, কি আর করব। ওই জন্য একাই ঘুরে বেড়াচ্ছি, একাই দেখছি সব। আর ও ফোন তো ঘেটেই চলেছে ফোন। আর এখনকার মানুষরা সব ফোন থাকলে আর কিছু চায় না, কিন্তু আমি কোথাও এলে আর ফোন ঘাঁটি না, শুধু ভিডিও করা ছাড়া। দেখো পেছনে কত কাজ চলছে, এখানে কত গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, শিম গাছ, প্রচুর তুলসী গাছ, মানে দারুণ সুন্দর। দেখো প্রচুর এরিয়া নিয়ে তৈরি হচ্ছে, তো এখনও কিছু সেরকম হয়নি তৈরি, তো বিরাট হবে একদিন। এখন কীর্তন হচ্ছে, কীর্তন শেষ হলে খাওয়া শুরু হবে। তো 1:30-2টোর মধ্যে খেতে দেবে। দেখো তোমরা কি সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এত রোদ উঠেছে আর এত গরম, কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। রোদ কাকে বলে। 60 টাকা দিয়ে কুপন কেটেছি, মাথা পিছু 60 টাকা, মানে এক একজনের 60 টাকা করে। তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে স্পেশাল খাবার আছে। তো সবাই বলল যে এখানে আজকে ভালোই খাবার দেবে, অন্য দিন যেমন দেয় তার থেকে আজকে স্পেশাল খাবার। তো দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, 1:30টা বেজে গেছে, ঠাকুরের ভোগ নামানো হয়ে গেছে, দরজাও খুলে দিয়েছে ঠাকুরের। তো এদের দেখো নতুন বন্ধু পেয়েছিলাম, দুজন বাচ্চা মেয়ে, কলেজে পড়ে, ওদের সাথে বেশ ভালোই গল্প জমেছিল। দেখো সবাই এখানে থালা নিয়ে, ওখানে প্লেট নিয়ে খাবার নিয়ে তারপর নিচে বসে খেতে হবে। তো প্রচুর দিয়েছে খাবার। তো এত গরম কি বলবো, কেউ কেউ তো হাত থেকে ফেলেও দিয়েছে, খাবার নিয়ে বসতে গিয়ে কেউ ফেলেও দিয়েছে। প্রচুর খাবার রয়েছে, রাজমা তরকারি, তারপরে একটা শাক দিয়ে তরকারি, আলু কুমড়োর তরকারি, অনেক কিছু, অত মনে পড়ছে না, তোমাদের বলতে পারছি না। এ দেখো খাওয়া দাওয়া সেরে গোশালাটা ঘুরতে এলাম। দেখো গরুগুলো দেখেছো কি সুন্দর নাদুস নুদুস চেহারা, কি ভালো লাগছে গরুগুলো, প্রচুর দুধ দেয় জানো তো। দেখেছো একটা ষাঁড় রয়েছে, বাবা শিংগুলো কি বিরাট, খুব ভালো লাগছে গরু। আমার বর তো আবার গরুগুলোকে আদর করছিল কি সুন্দর হাত বাড়িয়ে। এমনি শান্তশিষ্ট গরুগুলো একদম। তো এখন আমরা চলে যাচ্ছি। দেখো আমার বর গাড়ি বার করেছে, গাড়ি নিয়ে ওই দাঁড়িয়ে আছে, এখন চলে যাচ্ছি। ভালোই ঘোরা হলো, সারাদিনটা ভালোই কাটলো। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সরস্বতী পূজা আনন্দ করো। সবাই নিশ্চয়ই করেছো, এটা তো পরের দিন ব্লগটা ছাড়বো বলে এখন ভিডিও করছি।
এই এডিট করছি এখন, তাই ভয়েস দিচ্ছি। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। সারাদিন ভালোই কাটলো। চলো বন্ধুরা, টাটা।